হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য হয় নাই। হাফেজে কোরআন যারা আছে ওনাদের তেলাওয়াত আপনারা শুনেছেন, ওনারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফিট। দ্রুত পড়লে ফিট। এবার একটু স্লো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয় নাই। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে ওঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলুকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে যে জ্ঞানের পাহাড় বানাবে, কোরআনের একটা শব্দই যথেষ্ট। আরেকটু জোরে বলেন। পুরা কোরআনকে যদি এক জায়গায় করেন, সূরা ফাতিহা। আরে মানে সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহতে তা আছে, পুরা বিসমিল্লাহতে যা আছে বাতে তা আছে, পুরা বাতে যা আছে নুক্তাতে তা আছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। গত 3-4 বছর আগে ওই কিছু ভাইরাল গান ছিল না, জায়গায় 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 শোনার কিছু গান তো ছিল। এখন বলেন, এখন বাদাম বাদাম, এখন কেউ যদি বাজায় মানুষের বলবো তুই তো দেখি ব্যাড ডেটেড না ব্যাড। স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর আরো কত কি ওই ডং বং কত গান মানুষ উড়ে লেছে এখন। আচ্ছা, একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? আফসোস আমাদের সেই কোরআনকে ধরে রাখতে জানি নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক না? কোরআনকে ধরে রাখার মতো কোরআনকে ধরে রাখতে কত গান আছে। রবীন্দ্রসঙ্গীত আসেনি? কষ্ট হইলে চুপ করে থাকেন। রবীন্দ্রসঙ্গীত আসেনি? নজরুল সঙ্গীত থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এই অত ভাষা চুপ করে রয়েছে আছে না? আবার রবীন্দ্রসঙ্গীত আছে না? আবার দেশাত্ম সঙ্গীত আছে না? আমার সোনার বাংলা আমি তোমার আছে না? টিম টিম আছে না? এবার আপনি যদি আমার সোনার বাংলার সুর দিয়া থাকবো না বদ্ধ করে পড়েন, দেখতে কেমন লাগে একটু ফোন তো। থাকবো না কো মাইনছে কইব কারণ যেটা শুনলে গা গরম হওয়ার কথা, তুই এটা কথা বলেন না। এবার আমাদের সোনার বাংলাকে যদি আপনি ওই নজরুলের যেটা আছে থাকবো না বদ্ধ করে, যেটা কাজের বই ওইটা আছে, ওইটা দিয়ে বলেন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পিছন থেকে স্কুলের টিচারে গো মাইলো মাইলো মাইলো। কেন? একটা একটার সাথে ম্যাচিং হয় না, এক সুর আরেক সুরের সাথে ম্যাচিং হয় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই সুরেই পড়বেন সেই সুরেই ফিট হয়ে যাবে। আমি শুনি নাই, একটু স্লো করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু সুরটাকে একটু ঘুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফিট হয় না। আরো যখন একটু ওয়াইজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেই দিকে দিবেন
আমি কিন্তু খবরে বোমা একটা আনছি, আবার যদি শুরু হয়েছে কিন্তু আমি কিন্তু মাইরা স্টেজে যারা আছে সবার কিন্তু ভালো যাবো বলে। সবাই মিলে একবার কোন সুবহানাল্লাহ। আমি সবার মুখে শুনতে চাই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে স্টাইলে করেন কোরআন ফিট, পৃথিবীর বুকে এরকম আরেকটা ভিডিও দেখান, আমি সবার মুখে শুনতে চাই।